গিগাবাইট RTX 4070 সুপার এই গ্রাফিক্স কার্ডটা দিয়েই আজকের পিসি বিল্ডটা করেছেন হারুন ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া আপনি কিছুক্ষণ আগে আপনার আসলে বিল্ড জার্নিটা বলছিলেন, আপনি কত সালে পিসি বিল্ড করেছিলেন এর আগে? আমার সর্বপ্রথম পিসি ছিল হচ্ছে 2015 সালের দিকে, ওইটা আমার প্রথম পিসি ছিল। আর এটা হয়তোবা থার্ড পিসি হচ্ছে। আচ্ছা, আপনি কয়েক ধাপে আসলে আপগ্রেডের কথাগুলো বলছিলেন, আসলে আমাদের সিগেটে আপনার জার্নিটা কিভাবে? এটা সিগেটে আসলে সত্য যেটা বলতে সেটা হচ্ছে যে মানে আমার মূলত লাগতো হচ্ছে এই যে 4070 সুপারটা, তা অন্য কোথাও আমি পাই নাই। আমি এর আগে ওই দুইটাই ব্রাঞ্চ থেকে বিল্ড করছিলাম, কিন্তু অন্য কোথাও পাই নাই। সিগেট আমাকে এই গ্রাফিক্স কার্ডটা ম্যানেজ করে দিচ্ছে, যার কারণে এখানে আসা। ও আচ্ছা, আপনি এই সিস্টেমটাকে আসলে কয়বার আপগ্রেড করেছেন? এ যাবত দুবার হবে এটাকে, মানে দুই ধাপে আমি এটাকে আপডেট। প্রথম যখন পিসি বিল্ড করেছিলেন তখন আসলে আপনার কি কি কম্পোনেন্ট ছিল এখানে? ওইটা তো ওই পিসিটা ওটা আমি আগে সেল করে দিয়েছি। আর এটাতে প্রথমে ছিল 1030 একটা গ্রাফিক্স কার্ড ছিল, আর হচ্ছে আপনার 5600X প্রসেসর ছিল, এখনো সেটাই আছে আর কি। এখন আগে সিস্টেমের হচ্ছে এখানে প্রসেসরটা শুধু আছে, আর হচ্ছে র‍্যাম গুলো আছে, র‍্যাম গুলো আছে, আর কয়েকটা ফ্যান আছে, এই আর কি। এই বাদে হচ্ছে সবগুলোই চেঞ্জ, গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড, সিপিইউ, কুলার, পাওয়ার সাপ্লাই সবগুলোই চেঞ্জ। জি জি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইয়ার ফুল সিস্টেমটা কিন্তু দেখতে বেশ চমৎকার লাগছে। আর এইখানে ভাইয়া গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছেন গিগাবাইট জিফোর্স RTX 4070 সুপার। এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে ভাইয়া কিন্তু ভিডিও এডিটিং করতে পারবে, গেমিং করতে পারবে, হাই এন্ড এমন কোনো কাজ নাই যে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে হবে না। তো ভাইয়া আপনি এই গ্রাফিক্স কার্ডটাই কেন চুজ করলেন, বা আপনি কি কাজ করবেন? মূলত আমার যে এডিটিং পারপাসগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টে বেশি আর কি করা হয়, মানে মেন ফোকাস আর কি রেন্ডারিং এর উপরে, ভিডিও এডিটিং এর। তারপর গেম তেমন একটা আমি খেলি না, টুকটাক আর কি, যদি আমার কখনো মন চায় তখন গেম খেলবো আর কি। এই আছে, মানে মূলত আমার মেইন পারপাসটা হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য এই গ্রাফিক্স কার্ডটা। বুঝতে পারছি, একবারে ফিউচার প্রুফ করেই আপনি আসলে নিয়েছেন। যেহেতু এখন 4070 সবচেয়ে লেটেস্ট জেনারেশন চলতেছে 4070, তাই আর কি আমি চিন্তা করছি। আর প্রসেসর তো আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, এইজন্য আর কি গ্রাফিক্স কার্ডটা পরবর্তীতে যাতে আর চেঞ্জ করা না লাগে সেজন্য আর কি একবারে উপরে চলে গেছে এই গ্রাফিক্স কার্ডটাই নেওয়া। আর আপনারা যদি দেখেন আজকে ভাইয়া এখানে মাদারবোর্ড হিসেবে নিয়েছেন গিগাবাইটের অরাস B550 অরাস ইলাইট AX V2। এটা কিন্তু একটি ওয়াইফাই সাপোর্টেড মাদারবোর্ড, আর মাদারবোর্ডটির সাথে কিন্তু আপনারা অফিশিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর ভাইয়ের মুখে তো শুনলেন তিনি পরবর্তীতে প্রসেসরটা আপগ্রেড করতে যাচ্ছেন, এই জন্যই কিন্তু তিনি এইখানে B550 এর একটি আসলে মাদারবোর্ড নিয়েছেন। অ্যান্ড ভাইয়া এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছেন গিগাবাইট P650 একটি 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আর আপনারা যদি একটু খেয়াল করেন আজকের বিল্ডের কিন্তু এইখানে টোটাল 3টা কম্পোনেন্টই গিগাবাইটের। ভাই কি গিগাবাইট ফ্যান নাকি? না, আসলে গিগাবাইট বলতে তেমন একটা ইউজ করা হয় না এর আগে। আগের যে গ্রাফিক্স কার্ডটা ছিল ওটাও গিগাবাইটের ছিল। গিগাবাইটের সবকিছু নেওয়ার হচ্ছে মূল কারণ হচ্ছে যে মানে অন্য যে ব্র্যান্ডগুলোর তুলনায় এখানে প্রাইস হিসেবে আর কি ফিচারস গুলো অনেক বেশি থাকে, আবার ওয়ারেন্টি পলিসিটা ভালো ছিল, এই জন্য আর কি আমি গিগাবাইট চুজ করছি। আচ্ছা, যেমন ধরেন মাদারবোর্ডের ইয়েটা এইখানে, মানে এই বাজেটে যে আমি এই মাদারবোর্ডটা পাইছি, অন্য কোনো যদি ব্র্যান্ডের নিতাম হয়তো বা এতগুলো ফিচার কিন্তু থাকতো না, বা যদি অ্যাসুসের যদি নিতে যাইতাম তাহলে দেখা যাইতো যে 30 বা 33 একটা এরকম মাদারবোর্ড আছে আর কি, যার কারণে চুজ করা। আর আপনারা যদি দেখেন ভাইয়া আজকে এখানে সিপিইউ কুলার হিসেবে নিয়েছেন ডিপ কুলের 360 এর ARGB লিকুইড কুলার। তো ভাইয়া যেহেতু পরবর্তীতে এখানে সিপিইউটা আপগ্রেড করবেন সেজন্যই কিন্তু তিনি এখানে একটি ভালো মানের লিকুইড কুলার নিয়েছেন, যাতে করে পরবর্তীতে লিকুইড কুলারটাকে আপগ্রেড করা না লাগে। তো ভাইয়ার কাছে মনিটর অলরেডি বাসাতে আছে, এইটাই দেখতে পাচ্ছেন। এই ছিল ভাইয়ার পিসি বিল্ড। তো আপনারা যারা বিশেষ করে ল্যাপটপ নিতে যাচ্ছেন বা পিসি বিল্ড করতে যাচ্ছেন, আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি। তো ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ বন্ধু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।